سبحان الله وبحمده سبحان الله اللهم صل وسلم وبارك على سيدنا محمد যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায় নফল তখন সাথে সাথে এটা ওয়াজিব হয়ে নফল নামাজ আছে না, নফল শুরু করলে ওয়াজিব হয়ে নিয়ত হইলে নিয়ত মুখে করতে হয়। দাঁড়াইছেন আল্লাহু আকবার, কিসের জন্য দাঁড়াইছে? এর নামাজ ফরজ না হইলে নফল, নিয়ত জানা কোথায় হয় কি, তখন মনে করেন যে রুকু পর্যন্ত যদি সে নামাজটা পড়িয়ে ফেলে, তারপরে যদি সে ছেড়ে দেয় যে কোনো কারণে, এটা কাজা করতে হবে। নামাজ নফল হোক যাই হোক, তাকবীরে তাহরিমা করার পরে কে হয়ে যায়? এখন বলেন, আমি আসি, আমারে ফোন করে আপনি সালাম দেন না কেন? এই যে নামাজ পড়তেছে, সালাম দেওয়া কি? জোরে বলে নামাজ পড়তেছে, এটা আম সালাম দিই, আমাদের কোনো পেরেশানি হবে না। তাইলে যারা আমারে বলে সব মসজিদের মধ্যে সালাম দেয়, হুজুরে সালাম দেয়, আমি যদি আসতেছে আস্তে 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 সালাম দিতেছি, এখানে এসেও সালাম দিতেছি। ফেসবুক করে আপনারা মুফতি বানাইছে, ফেসবুকে কি লেখে? এটা মুফতি। ফেসবুকের হুজুর দুনিয়ার শ্রেষ্ঠ হুজুর। মশলা তো এই, এখন যদি কোনো মজাবের দ্বিমত থেকে থাকে এটা তার ব্যাপার, এইগুলো তো ছড়ানো নিষেধ। চায়ের মজাব আছে, এগুলো তো কঠিন মশলা, চারোটা হক। খানা খাইতে বসছেন, শিং মাছ আছে, কই মাছ আছে, খাসি গুস্ত আছে, সবই ঠিক খাওয়ার জন্য। এখন আপনার ডায়াবেটিসের রুগী, আপনি চিংড়ি মাছ খাবেন না, বাড়িওয়ালা আপনারা যাতা দিবে, খাইতেই হবে খাইতেই হবে খাইতেই হবে। চারটা তরকারি আপনার সামনে, চারোটাই ঠিক, আপনার রুচি যেটা খান, আর যেটা রুচি না এটা বদনাম করবেন না, খারাপ বলবেন না। আরেকজনের কাছে আবার এটা খুব ভালো লাগে। শরীয়তের হুকুম হইল খানা মেহমানের সামনে রাইখে দাও, খাওয়া শেষ না হওয়া পর্যন্ত নিও না। সে এটা খাইছে, খুব ভালো লাগছে, পরে এইটা খাইছে, ওইটার মতো ভালো লাগেনি, আরেকটা খাইছে, প্রথমটাই ভালো, তো ঘুরে সে আবার ওইটা নিবে, চাইতে লজ্জা বোধ হয়। তুমি যদি একটা নিয়ে যাও, মেহমান যতক্ষণ খাবে তরকারি থাকবে, খাওয়া শেষ হইলে পরে তুমি নিয়ে যাবে। খুব জরুরি জিনিস। আরেকটা হলো যে
যদি তুমি মেজবান হও তাহলে মেহমানের সাথে বৈশা খাবে, তাহলে তার মনে শান্তি লাগবে বেশি। শান্তি লাগলে খাবে, মন ভরে খাবে। আর অশান্তি অশান্তি অস্বস্তিকর অস্বস্তিকর লাগলে খানাটা তৃপ্তি হবে না। ঘটনা আছে। খাইতে থাকলে তুমি কিন্তু মেহমানদের আগে হাত ধুইবে না। তুমি যদি মেহমানদের আগে হাত ধুয়ে দাও তো মেহমান সংকোচ বোধ করবে, আমি কি বেশি খাইতেছি নাকি। সবাই ছায়া থাকবে, এত খাওয়া শেষই হয় না, উনি তো খায়া হাত ধুয়ে গেছে। তুমি খুব আস্তে আস্তে খাবে, একজনের খাওয়া শেষ করে নাই, তুমি খাইতেই থাকবে, তাইলে সেও খাবে। আর সবাই হাত তুলে খাওয়া শেষ, একজন বা দুইজনে খাইতেছে, তখন তাদের মনে সংকোচ বোধ হবে। এইটাও একটা মশলা। খাওয়াতে বৈশা বইল না এই মরিচ আসেনি, এইটা আসেনি, ওইটা আসেনি। যদি না থাকে, বাড়িওয়ালা 10,000 খানা খাওয়াইছে তোমাকে, একটু লবণ না থাকার কারণে, কম বেশ হওয়ার কারণে মরিচ দিতে পারলো না, কাচ্ছি বিরিয়ানি খাইতেছ। বাসাতকে যদি ওইরকম হয়ে যাবো, ওইরা পিঠানি শুরু। আর না হলে বই বলবে আমি কি আনে নাই, তো ওই চাকরে পিঠানি শুরু। এত খাওয়া নির্ভর এর মনে কষ্ট থাকে। যা আছে খাও, যেটা তোমার পছন্দে লাগে না, কেউ বইল না তুমি খাও কম, ওইটা খাও, যাতে বাড়িওয়ালার মনের মধ্যে কষ্ট না আসে। এগুলো আসলে আমরা খেয়াল করি না। যাই খাও, খাওয়ার জন্য কিছু থাইকা যাবে, সব সাফ করে খায় ফেলে। তাইলে বাড়িওয়ালা মনে করছো আরো বোধ প্রয়োজন ছিল, একদম সফল সফল কিছু রেখে দিও, সে বুঝবে পুরা খাওয়ার পরে রয়ে গেছে। এত ছোট্ট জিনিস আমাদের কল্পনায় আসে না। শরীয়তে এগুলোর এহতেমাম করছে, গুরুত্ব দিচ্ছে। কিছু না কিছু খানা থেকে যায়, তাহলে বাড়িওয়ালা মনে করবে খাওয়া পরিতৃপ্তির সাথে খাইছে, যে সব সাফ। ভাবতে পারে যে বোধ হয় আরো তরকারি দরকার ছিল, অনেকটা মশলা। খেয়াল করি আমরা, কোনো খাওয়ার দোষ বইল না, তোমার তরকারিটা ঠিক হয় না, লবণ হয়েছে, এই সে তো বলল, কষ্ট পাবে। খায়ের একটা ঘটনা মনে এসে বলি। দারুল দেওবন্দের কথা তো সবাই জানেন। এটার প্রথম ছাত্রের নাম ছিল মোল্লা মাহমুদ। আর প্রথম উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ, আর প্রথম ছাত্রের নাম ছিল মাহমুদ হাসান। কেমন মিল! মাদ্রাসা শুরু হয়েছিল একটা ডালিম গাছের নিচে বৈশা, মাদ্রাসার ঘর ছিল না। এই দেওবন্দের কথা শুনেন, কাসেম নানুদ্দিন এই আইনে শুরু করছে। আল্লাহ রাজি থাকলে যে কোনো জায়গায় যে কোনো কাজ করা যায়। মাদ্রাসা তো মকসুদ না, উস্তাদ ভালো পড়ায় ও আইনের ছাত্র। এখনো অনেক কিতাবের, আমার বড় ভাই উনি পড়ছেন, একজনই দেওবন্দে, তো ওনার কিতাবগুলো আমি পাইছি উত্তরসূরি হিসেবে।
তো অনেক কিতাবের মধ্যে দিয়ে ডালিমের পাতা পড়ে রয়েছে, ছিঁড়ে গেছে, আদা পচায় রয়েছে। এই ডালিম গাছের নিচে বসে বসে। তাই প্রথম মুহতামি মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র মাহমুদুল হাসান, যে পরবর্তী জীবনে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে অ্যারেস্ট হয়েছিলেন ৩-৪ জন, হযরত মাওলানা সৈয়দ এমদাদুল্লাহ মুহাজির মক্কি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানুতুবি, আবেদ শাহ আবেদ হুসাইন, হাফেজ জামেন সাহ, এসব দেওবন্দের সব অ্যারেস্ট হয়েছে, কেউ জেলে গেছে। নানুতুবি সাহেব ওনাকে ধৈর্যও বুঝতে পারে না এটা কি, আজীব আজীব ঘটনা। সবার প্রথম ছাত্রের নাম কি? মোল্লা মাহমুদ মাহমুদুল হাসান। আমার নাম তো এই জন্য আপনার মহব্বত লেগেছে। আর প্রথম ছাত্রের নাম কি? ভারত স্বাধীনতায় ওনার সবচেয়ে বড় অবদান থাকায় ভারতের পার্লামেন্টের মধ্যে 3 জনের নাম আছে। কোটি কোটি টাকা খরচ করে যে গেট বানাইছে, এটা এক সাইডে লেখা আছে আবুল কালাম আজাদ, আরেক সাইডে লেখা আছে নেহেরু, তার ফটো, উপরে ফটো মাহমুদুল হাসান। কিন্তু ঘটনাক্রমে আপনারা শুনেছিলেন না, আমার ফটো দেবে শুনেছিলেন আরেকদিন। কত বৎসর যাবত এই ঘটনা। এখন গেলে দেখবেন যে ওটা কাপড় দিতেছে। এটা খুঁচাইছে বাংলাদেশের এক সাংবাদিক, ভুল ভালোই তো ছিল। সুন্দর কথা শুনাইলাম আপনাদের। মাহমুদ সাহেব তিনি ব্রিটিশ আন্দোলনে জেলও খাটছেন, গ্রেফতার হয়েছে, বহুত বড় ব্যক্তিত্ব। ওনার যে উস্তাদ, শুনেন ভাই, মৃত্যু হবেই, মৃত্যু আইসি তো এটা মনে করে আয় শুনাইতেছে লোক মারা গেছে। পরশু আর কালকে একটা দিন গেছে, আমার এখানে জলসভা ছিল, বিয়া পড়াইছি 3টা, জানাজা পড়াইছি 5টা, 2টা না 3টা। কোন তো কিরম পেরেছেন, বিরাট সভা। জোহরের সময় জানাজা, কোথায় জানাজা পড়ে জায়গা নাই, মশলা তো আমি সব লোক জানাজা সরে গেলে 1 মাইল যাব, এত লোক। তা আমি নামাজ পড়ে সোজা গিয়া, যার যে জায়গায় যার যে থাকো জানাজা, বাহিরে জানাজা তো মসজিদের ভিতরে ঠিক না। একবার হইলে তো 2 বার জানাজা আর 3 বার বিবাহ, কি করবো? সবার মধ্যে এইটা হয়েছে। তা আজকে এখানে আসলাম, আয়েশাই শুনি জানাজা। মানুষের একটা মন আছে না, এই তো বলতে হবে আমার জানাজা পড়াইতে হবে, আমাকে জানায় রাখা হইল, শরীয়তের হুকুম হইল। এনো আমি অনেক সময় বলি আমার নামাজের আগে কিছু বলবেন না, তাহলে পুরা নামাজের মধ্যে এটার আসর হয়। অনেক সময় এমন কথা বলে জিগা রাগ উঠে যায়, কষ্ট লাগে, পুরা নামাজের মধ্যে এটা হয়। টেলিফোন করে বলে এই করবেন এই করবেন। 40 বছর ধরে আপনাদের নামাজ পড়ায়, এখনো বাকি রয়েছে আমারে
সিনার বলে দিবেন যে এই বিষয়ে কথা বলেন। আপনার কাছে এই বিষয়টা পছন্দ হয়েছে, আরেকজনের কাছে সব পছন্দ হয় না। আমার তো 20 জনের চিন্তা করে কথা বলতে হয়। পরে আবার বলেন যে আমি আপনার বারবার বললাম, কথাটা বললেন, কি মনে করেন আপনি আমাকে চাকর? আমি যেটা বলি এটা বসে শুনবেন। এই মসজিদ সম্বন্ধে আমার চেয়ে বেশি অভিজ্ঞতা আপনি রাখেন না, তাই অর্ডার দিবেন না, অনুরোধও করবেন না নামাজের আগে, কারণ এটার আসর হয়ে দিলেন। নামাজ পড়াইতে যায় পেরেশানি বলার থেকে আমি বসি, নামাজ পড়ে তো বসি। আপনি প্রশ্ন করেন, জবাব দিই, আবার প্রশ্ন করেন, আবার জবাব দিই, তো আপনার আছেই কি হের কথায় চলেন। আমারে যদি মহব্বত করেন তো মশলা যেটা আমি বলি, আপনার অধিকার আছে 100 আলেমরে জিগান বাংলাদেশ, একজনও না কইবে না যদি মাহমুদুল হাসানের নাম। এমন কথা বলা ঠিক না যাতে পাটাপাটি হয়, এই সুন্নত নফলের ঝগড়া লাগায়। হুজুর আজকে বিসমিল্লাহর সম্বন্ধে বলবে, কি হয়েছে? বলে বিসমিল্লাহ বলা যাবে না, বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। এতদিন পরে জানছেন এটা? কেন আমি এই মশলা বলবো? ফেসবুকের মূল্য আমি নাকি? যদি ফেসবুকের মূল্য আছে, ব্যক্তি আমার কাছে রাত থেকে ঘুরে খবর লম। আমি আমার তোর যে কথা বলি ওটা শুনে শুনে পিছায় যায়। গৌরবের লাগি কইতেছি না, আপনারা মুসল্লি, আমি আপনাদের ইমাম। কেডা কি কইছে ওইটার জবাব আমার দিতে হবে না। ফেসবুকে কি বলছে না বলছে এটা আমার জবাব দিতে হবে। যার যা মনে চায় বলবে, আমি জবাব দিব নাকি? আমি আমার কথা বলতেছি, এতে যা জবাব আসে যথেষ্ট। আপনারা জীবনেও দেখেন না আমার কোনো ইন্টারভিউ আছে। এই দেশের কোনো সাংবাদিকের সাহসই নেই আমার কাছে যাও, যে বলবে যে ইন্টারভিউ লেগে। আমার কোনো সাংবাদিক সম্মেলন নাই, সাংবাদিক কিছুই নাই। আমার কাজ হলো জুমার কথা কই, তফসিরের কথা কই, সবাই গেলে কথা কই, এর বাইরে আমি কথা বলি। ফতুয়া জিগায়, টেলিফোন ফতুয়ার লাগি ছোট্টখাট্ট মশলা জিগেলেন, বলে দিলাম। বললাম যে এটার এই হুকুম করলেন না হুজুর, ওই তো অমুক জায়গায় এই কইছে, অমুক জায়গায় এটা বলছে, তমুক জায়গায় এটা বলছে, এটা আমার জিগে। এবার টেলিফোন তা অমুক জায়গায় বলছে, ওর কাছ থেকেও শোনেন, আমারে বলেন, আমার কাছে শুনে হুজুরের মধ্যে ঝগড়া লাগেন না, তালাক দেয় রে। এক হুজুরের কাছে এক ধরনের বলে, মন মতো হয় না, তো আরেক হুজুরের কাছে যায় আরেক ধরনের বলে, হে আরেক ফতুয়া দেয়, বলে হুজুররা এই ফতুয়া গন্ডগোল। ফতুয়া রসুল হইল, টেলিফোনের জিগা ঠিক না, এটা লিখিত ভাবে দারুল ইফতা ফতুয়া বিভাগে দিত, কাগজের ভিত্তিতে বলবে। একটা শব্দ বদলাইলেই মশলা বদলে যায়। মুখে একবার বলে, তার পক্ষে যায় না, তো এটা বদলায় আর একটা করে। আজকাল বিয়া শাদিতে সরকারি কি জানি লেখা থাকে,
ওইটার মধ্যে সাইন করায়। অনেক বিষয় থাকে, এটা জামা স্বামীর অধিকার দেখেই না, হ্যাঁ সাইন করে দেয়। পরে দেখা যায় ডিভোর্সটা অধিকার দিচ্ছে, বিয়া ঘুরে 2.5 কোটি টাকা নিয়ে পরের দিন ডিভোর্স পেপার পড়াই দেয়। বেচা কিনা চলছে। স্বামীর ভালো করে পড়া উচিত, কোথায় সাইন করতেছ? স্বামীর অভিভাবকের পড়া উচিত, কোথায় সাইন করতেছ? ও তো সব তোমার অধিকার বাদ করে দিতেছে। ওখানে যা লেখা আছে স্বামীর কোনো অধিকার থাকে না, ওটা সাইন করো, না যাই না সাইন করতেছ। না যাই না সাইন করলে গ্রহণযোগ্যতা শরীয়তে নাই। কিন্তু আমাদের জনগণ, দেশ, তারা বলে মেয়ে তুমি সাইন করছ, আদালতে মোকদ্দমা করে দেয়। আদালতের মোকদ্দমায় ওইটা গৃহীত হয়। শরীয়তে বলছে অজানা জবরদস্তি সাইন নিলে গ্রহণযোগ্য নয়। স্বামী তো শর্মে লজ্জা যাই হোক বিয়ার সময় সাইন করে দেয়, জানেও না কি লিখছে। এটা ভালো করে দেখা উচিত। লেখা থাকে তারে ডিভোর্সের তালাকের অধিকার দেওয়া হইল। এই অধিকার আপনি মানেন? যদি না মানেন সাইন করতেছেন কেন? মোকদ্দমা করলে তো ওই ঠিক। হাজার হাজার ঘটনা করতেছে না। এইটা লয়ে লাগছে, সাইন করছে যখন তাহলে হয়ে গেছে। কেউ কেউ সাইন করছে জানে না, হয় নাই। না আমারে জিগা, আমি বললাম যে হয় নাই। ওদের অমুকে অমুকে তো এই করছে, অমুকে অমুকে ওইটা কইছে, ওইটা যদি ঠিক হয় তা বা আমারে জিজ্ঞেসেন কেন? আলেমে আলেমে ঝগড়া লাগে, বুঝেন নাই কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দেয়। ইসলামী আইন হইলে ছোট গন্ডগোল থাকত না। আল্লাহ কবে আমাদের এই দিন দেখাবে মনে হয় না। তো একটা হাদিস পড়ছি, এই হাদিসের পরে মন খুব, মানে বয়স হয়েছে না, মন খুব পেরেশান। একটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ তোমার কাছে দোয়া, যে কোনো অবস্থা আমি যেন ভালো কাজ করতে পারি, মন্দ কাজ না করি। ওয়া তারকাল মুনকারাত, মানুষের কল্যাণে কাজ করতে পারি, অকল্যাণে না করি। যত মুনকার, খারাপ, ক্ষতিকর দুনিয়ার, এটি যেন আমার দ্বারা না হবে। নবীরা রেডি, উনি কেন এটি বলতেছেন? ইব্রত মডেল হিসেবে। হুব্বাল মাসাকিন, আল্লাহ আমারে খুব অহংকারী বানায়। গরিব মানুষ, অভাবী, ফকির, মিসকিন, আসলে ওরা যেমন মাথা নিচু করে থাকে, মুতাওয়াজে হয়, নমনীয় হয়, আমার অহংকারী বানায়ও না, ওদের সাথে বানায়। ওয়ান তাগফির লি, আমার ক্ষমা করে দেন। ও তারহামানি, আমার উপর রহম নাযিল করেন। এরপরের শব্দটা বুঝাইতেছে, ওয়াইদা আরাদতা ফিতনাতান ফি কওমিন, কোন জাতির উপরে যদি ফিতনা আসে, আরবি গ্রামার এতে পারে ফিতনাতিন আজিমাতিন, ছোটখাটো ফিতনা না। একটা ফিতনা দুনিয়া আসবে, বড় ফিতনা। ওই ফিতনাটা যখন আসে, ইদা আরাদতা ফিতনাতান ফি কওমিন,
আপনার ইচ্ছায় হবে, এই ফিতনাটা আপনার ইচ্ছায় হবে। ফাতাওয়াফানি গায়রা মাফতুন, আমি নবীকে ওই ফিতনার মধ্যে ফেলাইও না, এর আগে আমার রূহ কবজা করে আমার মৃত্যু যদি। এটা কেমন ফিতনা হবে? আল্লাহর রাসূল তো আসছে ফিতনা দূর করার জন্য। উনি আল্লাহর কাছে বলতে পারতেন যে বিরাট ফিতনা আসবে, আতিনি কুওয়াতান তাদফাউহা, ওই শ্রেষ্ঠ নবী আমার ওই শক্তি দেন, আমি যেন ফিতনার মোকাবেলা করতে পারি, ফিতনাকে দমন করতে পারি, দূর করতে পারি। এইটা না মনে কয় নবী তো, সে বলবে এই ফিতনা আসবে, এটাকে দূর করার জন্য আমার শক্তি দাও। উনি এটা বলেন নাই। উনি বললেন ওই ফিতনা এটা আমার দ্বারা হবে না, এর আগে আমাকে দুনিয়াতে উঠায়। এটা কেমন ফিতনা আমি জানি না। বাকি আছে কি? ছেলে মেয়ের কথা বাবা রাখে না, বাবার কথা ছেলে মেয়েরা রাখে না। এর সে বড় দুঃখ আর কি হইতে পারে? ছেলে বিয়ে করে বাসা তুলে বাপে জানে না, মেয়ে বিয়ে করে তার স্বামী লিয়া ঘর করতেছে, মা বাপে জানে না। কত বড় কলঙ্ক। অনেক মানুষের এটা দেখে হার্ট অ্যাটাক করে মরে যায়, এরকম ঘটনা আছে। লজ্জা একটা কঠিন জিনিস, যার হয় তা আত্মহত্যা করে বসে। আমি ওই সব ফিতনার কথা আপনাদের বলবার চাইতেছি। জিনা কত আইন হইতেছে, কত কিছু কথা হইতেছে, চুরি, আমার তো মনে হয় দেশের যা কিছু সুবিধা হইতেছে, অনেক কিছু কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হইল চুরি, ডাকাতি, লুটপাট। এইটা এগুলো কমতেছে এখন না বাড়তেছে? তাইলে একা দমন করা সম্ভব? সারা শরীর বিষাক্ত হয়ে গেলে, সারা শরীরের মধ্যে ঘা হইলে কতক্ষণ মলম লাগাবে? দুই নম্বর হইল যৌনতা, লুটতরাজ, বান্দার হক নষ্ট করা, অমানুষিক আচরণের মাধ্যমে ছিনতাই করে জবাব করে ফেলায় মানুষটাকে, রক্তাক্ত করে তার টাকা লুট করে লয়ে যায়, দোকান লুট করে লয়ে যায়, অফিস লুট করে লয়ে যায়, ব্যাংকে লুট হয়ে যায়। একজনে করে। আমার নিজের মেয়ের নিরাপত্তা নাই, বাবার সামনে জিনা করে, স্বামীর সামনে জিনা করে, যৌনতা। এটা পাগলামি ছাড়া কিছু। মেধা ঠিক থাকলে এরকম কাজ মানুষে করতে পারে। পশু শরম পায়, তার টাইমলি তার তরিকায়। মানুষে কি করে না রমজানের তাওয়াক্কুল করে, না নামাজে, না কিছু। আসলে আমরা মানুষ থাকি নাই, রূপের মানুষ হয়ে গেছে। সারা শরীরের ঘা হইলে, তাহলে রক্ত পরিবর্তন না করলে ঘা এদিক দিয়ে পট্টি মারবেন তো ওদিক দিয়ে আর একটা উঠবে। দেশের সবচেয়ে বড় মানুষের কষ্ট, আতঙ্ক হল লুটপাট। যেখানে যাও ঘুষ আরো বেড়ে যেতেছে। এমন কোন জিনিস নাই যার মধ্যে ঘুষ নেই।
আজি একজন ঘুষ সুদেতে বাইসে থাকতে চাইছে, তাহলে তার আর রেহাই নেই। বাড়ি করতে গেলে নিজের টাকাতে করলে ডবল ট্যাক্স, ব্যাংকেতে নিলে ট্যাক্স কমে যায়। আমি বাড়ি বানাবো 5 কোটি টাকা লাগবে, এটা যদি আমার পকেটে আমার টাকাতে করি, প্রথম বলবো এটার আয়ের উৎস কি? আর তুমি 10,000 কোটি টাকা বিদেশে রাখলে এটার আয়ের উৎস কি? এরপরে আবার ট্যাক্স দেবো। আমি 1000 ক্ষতি হইলেও আমি ব্যাংকেতে লোন নিয়ে বাসা বানাই, যাতে সারা জীবনের ট্যাক্সের থেকে বাঁচি। কি করুন, হাদিস তো জানি। আল্লাহরে কই, আল্লাহ তুমি তো বলছো বিপদের সময় ঘুষ খাও দাও, এটা বয়ে বয়ে দেয়। আল্লাহ কি করে জানে? তুমি ঘুষ নেও কেন? হুজুর মানুষ, আমি ঘুষ টুস নেই না, 5 কোটি টাকা দিলেই হবে, বাস। শোনেন নাই, শোনেন নাই, ওপেন এরকম একটা মানুষের বলে কেমনে? আল্লাহ আল্লাহ, কি সাহস! ইসলামে একটা আইন করছিল, চুরি করে এদের হাত কেটে দিয়ে। সারা দুনিয়ার নাস্তিকরা বলে এটা মানসিক ওয়াহশী মধ্যযুগের আইন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু বকর সিদ্দিক উমরের ব্যাগ যুগ তালাশ করলে 2টা-4টা হাত কাটা হয়েছে, কিন্তু আর একটা ঘটনাও ঘটে নাই 30 বছরের। এখনকার পরিসংখ্যানে আমেরিকা বলে, যদিও সৌদি আরবে আইনটা পুরোপুরি নাই, ইহুদি তরিকার আইন আছে, বিদেশ হইলে চালু, দেশ হইলে চালু। বুঝেন এই কথা? বড় লোক হইলে বা গরিব লোক হইলে এটা আছে। এরপরেও এরা পরিসংখ্যানে লিখছে পৃথিবীর মধ্যে চুরি লুটতরা সবচেয়ে কম সৌদি আরব 22%। এভারেজ পুরা বাংলা ভারত সহ ওয়ার্ল্ডে 63% চুরি ডাকাতি। শরীয়তের হুকুম কি? একটা বড় জায়গার মধ্যে, মেসালান বাইতুল মুকাররমের মধ্যে মসজিদ, লক্ষ লোক জমা হইতে পারে, ওদের সামনে 8 টাকা। শুনেন, শরীরের অঙ্গ কাটা, এটা বড় ভয়াবহ জিনিস। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর আদেশ। এটা দেখলে সকলের মনের মধ্যে ভয় আসবে, আসতে বাধ্য। এই যুগেও এইটার কিছু ফায়দা ওখানে দেখা যেতেছে। ওখানে কোনো ধরনের আইন 3 মাসের বেশি থাকে না। এটা তাদের আইন, 3 মাস লাইন শেষ করতে হবে মামলা। আমাদের 40 বছর যায়, 50 বছর, মরে যাওয়ার পরে ফাঁসির হুকুম হয়। হাসে মানুষের, নিজেরই হাসে, ওয়াসিয়া না। আর এই জিনাকে কেন্দ্র করে ইট বেডি যে কি কয় না কয়, নাম বদলে কি জিনা বদলে যাব নাকি? হাজার হাজার আত্মহত্যা হইতেছে, হাজার হাজার চুরি হইতেছে, হাজার হাজার লোক মারতেছে, মারা যাইতেছে।
এটা কোনো ওয়াহশী না, এটা কোনো মধ্যযুগী না। মানুষ তো পরীক্ষাও করে। তুমি কত আইন করো না, উম্মতের দেশের জনগণের লাভের জন্য তো অনেক আইন করো, বদলাও করো। ইসলাম বাদ দাও, একবার পরীক্ষামূলক আইনটা 1 বছর লাগি চালু করো। এদের তো মুসলমানের দেশ, আধিক্য তাদের, শুধু মুসলমানের ক্ষেত্রে কেন? মুসলমান তো কোরআন মানবে। কোরআনের এই আইনটা শুধু মুসলমান, 10 ভাগ গায়রে মুসলিম, 90 ভাগ মুসলিম। 90 ভাগ করাপশন মুসলিমের দ্বারা হয় এই দেশে। মুসলমানদের উপরে এই আইনটা, অমুসলিমদের নয়। চালু করে দেখো, পরীক্ষা করে দেখো, যদি লাভ হয় পরে করো, লাভ না হয় বাদ দিও। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। আয়াত যেটি আমি পড়ি নাই অর্থ করে দিছি, খালি আয়াতটি বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুরনি, আগে সুর, কারণ চুরি বেশি পুরুষে করে। সারিকাতু, চুরি করে বেটি নারী। আগে এখন তো দিয়ে ওরা বেশি চুরি করার করছে, দুর্গা করে ডাকাতি। ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দেয়। আপনার কি অসুবিধা? আপনি মুসলিম, কোরআনে বলছে আপনার যেই প্রশ্ন করে জবাব দেন, আমি কোরআন মানি। কোরআন শরীফ পড়ে দেখো, 38 নম্বর আয়াত এটা আছে সূরা মায়দা। এই তো হইল তুমি মুসলমান। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই বদলা, তুমি চুরি করছো, এটা দুনিয়াতে শাস্তি। আল্লাহু আজিজুন হাকিম, বড় আল্লাহ শক্তিশালী। আর কেন এটা উনি করছেন বুঝবা, তুমি করে দেখো, আর চুরি হইব না, ডাকাতি করবে না, চিনতে হবে না, পরীক্ষা করে। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরপরে তওবা করে নাও। এটা দুনিয়ার শাস্তি, আখিরাতে তো রয়ে গেছে। এই তওবা যদি করো ভালোভাবে, আর জুলুম ছেড়ে দাও, নেককার হয়ে যাও, আল্লাহ গাফুর, উনি দয়ালু, সব মাফ করে তোমাকে জান্নাত দেন। আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার কথা মানো। আমি কে জানো? যে আসমানের নিচে বসে থাকো, এটার মালিক আমি। যে জমিনে বসে রয়েছে মসজিদ বানায় নামাজের জন্য, এই জমিন আমি তৈরি করছি। যার এত শক্তি, তুমি অপরাধী হইলে তোমার শাস্তি দেওয়া, আর তুমি আল্লাহওয়ালা হইলে তোমাকে জান্নাত দেওয়া, এটা আমার অধিকার। আমার উপরে বেশি মাতাব্বরি করতে যাবে, তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাদের ইতিহাস বয়ান করার প্রয়োজন হবে না। এখন তোমাদের দেশের ইতিহাস নেই, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আমাদের তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।
আশহাদু আল্লা